নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন বছর সবার নিশ্চয়ই খুব ভালো করে কাটছে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানি সব জায়গাতেই ঠান্ডা হয়তো পড়েছে, কিন্তু আমাদের এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডাতেই দেখুন, ঠান্ডাতেই তো ভালো লাগে পিঠে পায়েস খেতে। সেই জন্য দেখুন আজ আমি বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন রেসিপিটি আমার। অনেক ধরনের পিঠে হয়, কিন্তু পাটিসাপটা পিঠেটা সবথেকে সোজা করা, আমার মনে হয় সবথেকে সোজা। আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই পাটিসাপটা পিঠেটা। তার জন্য আমি প্রথম এই পিঠেটা দিয়ে শুরু করেছি এবারের পিঠে বানানোটা। প্রথমে দেখুন একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। এবার মাপ মতো আমি সুজি, মাপ মতো ময়দা, একদম মাপ মতো বলা যাবে না, এটা একদমই 3 ভাগের 1 ভাগ আমি চালের গুঁড়ো নিয়েছি। এবার দেখুন এই তিনটে আমি জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। পাটিসাপটা পিঠে অনেকেরই শুনেছি উঠতে চায় না, লেগে যায়, যার জন্য কি হয় আপনারা চিনিটা কম দেবেন, মিষ্টিটা গোলাতে কম থাকলে তাহলে কিন্তু চটপট উঠে যায়। আমার আজ পর্যন্ত পাটিসাপটা যতবারই করেছি কোনোবারই এরকম সমস্যায় আমি পড়িনি, যেহেতু আমি ওই মাপটা ঠিক রাখি আর মিষ্টিটা গোলাতে একদমই কম দিই। তা দেখুন এখানে আমি কথা বলতে বলতে বলা হলো না, আমি সেই মাপ অনুযায়ী দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন, তবে আমি দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করছি। আর দেখুন সামান্য পরিমাণে আমি গুড় দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এরকমভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব পাতলাও না খুব ঘনও না। এদিকে আমি দেখুন ওটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। এবার পুর বানাতে চলে এসেছি। তা কড়াইতে আমি নারকেল কুড়ো দিয়ে দিলাম। এবার দেখুন আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আমি যতটা মেজারমেন্টে নিয়েছি সেই অনুযায়ী আমি নিজের মতো করে গুড়টা দিলাম। এবার ভালো করে দুটোকে মিক্সড করে একটা ভালো ধরনের পুর তৈরি করতে হবে। এবার দেখুন আমি কিছুটা এখানে খোয়া ক্ষীর সেটা আমি এখানে অ্যাড করছি। এই দুটো নারকেল আর খোয়া ক্ষীর যদি মিশিয়ে পুরটা বানানো যায় তাহলে টেস্টটা দারুণ হয়। শুধু নারকেলের একটা টেস্ট যেমন হয়, এই দুটো মিক্সড করে যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে দেখবেন দুটো মিক্সড করে একদিন বানিয়ে দেখবেন, দারুণ টেস্টটা হয়। আর পাটিসাপটা তো মেন হচ্ছে ভেতরের পুরটাই। এখানে আমি একটুখানি লিকুইড গুড় দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন পুরটা আমার রেডিই হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। বেগুনের বোটা দিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ফ্রাইং প্যানটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 হাতা করে গোলাটা। এবার সেই পুরটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে এটাকে র্যাপ করে দিলেই হয়ে যাবে পাটিসাপটা। এইভাবে আমি পাটিসাপটাগুলো বানিয়েছি। খুবই সামান্য জিনিস দিয়ে, খুবই সামান্যভাবেই আমি রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অনেকেই এইভাবে করে থাকেন, তাও আমার মনে হলো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ঠান্ডাতে পাটিসাপটা পিঠে পায়েস খেতে থাকবেন।